সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন যে আগামী নির্বাচনটা কেমন হবে, কেমন প্রস্তুতি নিয়েছেন, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকের জনপ্রিয় পত্রিকা সমকাল থেকে একটা শিরোনাম দেখেছি, সক্রিয় রাজনীতি বা নির্বাচন করার কোনো ইচ্ছে নেই। এমনটাই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী নির্বাচনের জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন, যে প্রস্তুতি কি আগের মতনই চলবে, যে গত 3টি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মতনই হবে, নাকি নতুন কিছু রূপ দেখাবেন এই নির্বাচন নিয়ে, এমন অনেক কিছুই আলোচনা করেছেন। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে এমন ধরনের কিছু কথা বলেছেন যে এবারের নির্বাচন আগের চাইতে অনেক ভালো হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন জিজ্ঞাসা করলো যে আপনি নিজে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস বলল না, সক্রিয় নির্বাচন বা নির্বাচনে অংশ নেওয়া ওনার কোনো ইখতিয়ার নেই বা ইচ্ছে নেই। এবং সংস্কার নিয়ে কিছু কথা বলেছেন, যে সংস্কার দেশের কতটুকু করেছেন, এবং গত আগস্ট থেকে এই আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্ণ হয়েছে। এই 1 বছরের ভিতরে দেশের সংস্কার কতটুকু করেছেন, সংস্কার নিয়ে কিছু আলোচনা করেছেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন, জনপ্রিয় পত্রিকা সমকালের একটি রিপোর্ট আমরা পেয়েছি, সেই রিপোর্টের মাধ্যমে আর কি কি উনি বলেছেন। সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। শুক্রবার সাক্ষাৎকারটি কিছু অংশ প্রকাশ করা হয়েছে। বার্তা সংস্থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, না, আমি সেই ব্যক্তি নই যার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। তিনি জানিয়েছেন সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজ। তিনি বলেন, গত 1 বছরে আমরা অনেকটা পথ এসেছি। এই আগস্টে আমরা আমাদের প্রথম বছর সম্পূর্ণ করেছি এবং আমরা অনেক কিছু অর্জন করেছি। প্রধান উপদেষ্টা জানিয়েছেন তার অন্যতম বড় অর্জন হলো ঐক্যমত্য কমিশন গঠন করা, যেটি 11টি সংস্কার কমিশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এ মাসের শেষ দিকে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন প্রতিবেদন নিতে পারে, যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এটির শেষ দিকে চলে এসেছি। সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐক্যমত্য কমিশনের প্রতিবেদন পাব। ঐক্যমত্য কমিশনকে রাজনৈতিক পক্ষপাতর ও অন্য বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর থেকে সম্মতি আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিষয়ে একটি ঐক্যমত্য প্রয়োজন। সংসদ এক কক্ষ নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। দেশ এখন সঠিক পথে যাওয়ার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। এবারের নির্বাচনটি আগের 3টি মিথ্যা নির্বাচনের চেয়েও ভালো হবে প্রতিশ্রুতি দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি নির্বাচন পাবে, কারণ আগের নির্বাচনগুলো ছিল মিথ্যা। কেউ ভোট কেন্দ্রে যায়নি, মানুষ জানে না ভোট কেন্দ্রে কি হয়েছে। যেসব ভোটার হাসিনার আমলে ভোট দিতে পারেনি তাদের জন্য এবারের নির্বাচনটি অনেক বড় হবে বলেও জানান তিনি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই জনপ্রিয় পত্রিকা সমকালের যে রিপোর্টটি আপনারা দেখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি মালয়েশিয়া সফরে গিয়ে বার্নামাকে যে সাক্ষাৎকার দিয়েছেন, এই সাক্ষাৎকার অনুযায়ী নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে, কিন্তু এই নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নেবেন এমনটা ইচ্ছে ওনার নেই। যেখানে উনি একজন অন্তর্বর্তীকালীন সরকার, ওনার যে দায়িত্ব একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়া, এই নির্বাচন দিয়ে উনি এখান থেকেই
অব্যাহতি নিতে চায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।